কি সুন্দর ফুলের রং দেখেন, কি দারুণ, একদম সাদা চকচকে ধবধবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ থাকবে খুবই মজার একটা রেসিপি। দেশি যে শিং মাছ থাকে, আজ আমি শিং মাছ রান্না করব, তো আপনাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করব। তো আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকবেন। তো মাছের সাইজগুলো দেখে বুঝতে পারছেন যে মাছগুলো মাশাআল্লাহ বড়। দেখেন কই মাছ তো বেশি না, কিন্তু বড় আছে। মাছগুলো খুব বড় এবং খুব ভালো। জিরা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে দিলাম। আর একটু কষিয়ে নিব। টমেটো দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। একদম তাজা শিং মাছ কেটে নিয়ে আসছি, কই মাছ এবং শিং মাছ, দেশি শিং মাছ। আর এই মাছগুলো খেতে কিন্তু অনেক মজা। মাছগুলো কষানো হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এগুলো তুলে নিয়ে আমি ডাঁটাটা কষিয়ে নিব, তারপরে আবার এই মাছগুলো ওই ডাঁটার ভিতরে দিয়ে দেব। এটা দেশি মাছ তো, এই মাছটা কষিয়ে নিচ্ছি, এটা ভাজি নাই। এই দেখেন আমি তুলে নিয়েছি, কত সুন্দর। আর এই মশলার ভিতরে আমি ডাঁটাগুলো দিয়ে দেবো। আমি কিছু ডাঁটা দিয়ে রান্না করব। আমি এটা সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিলাম কষিয়ে। আমি এ পর্যায়ে মাছগুলো দিয়ে দেবো এর ভিতরে। আমি যদি একটু ঝোল করব ডাঁটা দিয়ে। বেরেস্তা পেঁয়াজ জিরা দিয়ে ভেজে রেখেছি, এটা বেটে নামিয়ে নিব, তাহলে তরকারির টেস্ট অনেক বেড়ে যাবে। এই যে পেঁয়াজ এবং ভাজা জিরা বাটা, এটা দিলে তরকারি খুব মজা লাগে খেতে। কালারটাও চেঞ্জ হয়ে যায়। কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম এবং আমি নামিয়ে নিব। তেলটা গরম হয়ে গেছে, আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা বা মরিচ, তেজপাতা, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এবং রসুন কুচি, পেঁয়াজ এবং রসুন কুচি। লবণ, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। চিংড়ি মাছ, চিংড়ি মাছ থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। কলার মোচা দিয়ে দিলাম বা কলার ফুল, এটা আমি সিদ্ধ করে নিয়েছি। একটু চিনি দিয়ে দিব। চিনিটা দিলে কলা মোচা তো কষ লাগবে না, আর খেতে বেশি ভালো লাগবে। আমার মোচা রান্না কিন্তু প্রায় কমপ্লিট। দেখতে পাচ্ছেন যে কি সুন্দর দেখাচ্ছে, মাশাআল্লাহ, খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয়েছে। কলা মোচা খুবই মজার একটা সবজি।
প্রিয় দর্শক, আমার রান্নাবাড়া কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। দেখেন চিংড়ি মাছ দিয়ে আমার কলার ফুল বা মোচা যাই বলেন, এটা ভাজি হয়ে গেছে। আর খেতে যে কত মজা হয়েছে সেটা আশা করি আপনারা করলে নিজেরা বুঝতে পারবেন। একদম ফ্রেশ গাছ থেকে কেটে আনা অনেক বড় মোচা ছিল, আপনারা দেখতে পেয়েছেন। আর মোচা ভাজিটা না আমার কিন্তু ভীষণ পছন্দের একটা সবজি বা ফুল। দেখতে পাচ্ছেন আজ রান্না করেছি শিং মাছ। দেশি শিং মাছ আমার খুব পছন্দ, চাষের মাছ আমার ভালো লাগে না। আমার বাসায় আনাও হয় না, আমাদের পুকুরে প্লাস কেনা হয় মাঝে মাঝে দেশি শিং মাছ। এটা জানেন যে হিমোগ্লোবিন কতটা আছে, রক্তের যদি স্বল্পতা থাকে শরীরে ডাক্তার কিন্তু এই মাছটা খেতে বলে। সুতরাং আপনারা অবশ্যই এই শিং মাছ খাবেন। প্রচুর প্রচুর রক্তকণা বা হিমোগ্লোবিন, শরীর সুস্থতার জন্য এই মাছটা খুব প্রয়োজন। তো ফাইনালি আমার শিং মাছের তরকারিটা রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হয়েছে এবং খেতে হয়েছে অসাধারণ। আমি বাড়ির ডাটা দিয়ে রান্না করেছিলাম, আপনারা যে কোনো সবজি দিয়ে রান্না করতে পারেন। আর শিং মাছে যে প্রচুর আয়রন থাকে, হিমোগ্লোবিন থাকে, আশা করি আপনারা সবাই জানেন। দেন তারপরে এটা যে কলার মোচা করেছি, সেম এটাও কলার মোচাতেও প্রচুর হিমোগ্লোবিন থাকে। আর চিংড়ি মাছ দিয়ে করেছি, খেতে নিশ্চয়ই অনেক ভালো লাগবে, এটা আশা করি আপনাদের বলে বোঝানো লাগবে না। তো অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ আর কথা বাড়াচ্ছি না, সকলের সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ।